হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে তোমরা তো জানোই যে শাশুড়ির শরীর ভালো না, তো ওনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, যার জন্য আমি অনেক দিন হয়ে গেল যে ব্লগ করতে পারি না। আসলে তেমন কিছু করছিও না, কোনো রকমে কাজকর্ম করা, কারণ ওনাকে দেখাশোনা করতে হচ্ছে। আর সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে যে ওনার বেডস্টুল হয়ে গেছে, তো ড্রেসিং করতে আসে, তো অনেক রকমের প্রবলেম এখন শুরু হয়ে গেছে। তো সেই জন্য এখন আর ব্লগ টগ কিছু করতে পারছি না, মানে টাইমই হয়ে উঠছে না যে কিছু করব। তো আপাতত রান্না শুরু করে দিচ্ছি। সকালে ওদিকে কাজ শেষ হয়ে গেছে, ড্রেসিং করতে এসেছিলো দাদা, ড্রেসিং করে দিয়েছে। সকালে হরলিক্স খাওয়ানো হয়ে গেছে। আমি আর আমার চা ভাসুর আমরা সবাই মিলে আর কি করছি সব কাজকর্ম। তো সকালবেলা কুমড়ো ভাজা আর আলু ভাজা আর আলু ভেন্ডি ভাজা, 3 রকমের ভাজা হয়েছে, মানে হচ্ছে। কারণ সোনাই আলু ভেন্ডি ভাজা খাবে না, মামাম আলু ভেন্ডি ভাজা খাবে, আবার সোনাই খাবে আলু ভাজা। তো যাই হোক, করে দিই। তারপরে দুপুরে অন্য কিছু রান্না করব, এখনও ঠিক করিনি, দেখি কি করি। সকালে করেছি এই কুমড়ো ভাজা, আর সোনের জন্য বললাম যে করব আলু ভাজা, সেটা। আর এখানে আলু কেটে রেখেছি আর দিয়ে দিলাম ভেন্ডি। তো আলু ভেন্ডি হবে মামামের জন্য। তো এটাই আজকে সকালের খাবার। আর করেছিলাম ডাল সেদ্ধ। তো এখানে আমার আলু ভেন্ডি ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি চলে এসেছি ঘরের কাজে। চাদরটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না, তো আজকে ভাবলাম একটু চাদরটা চেঞ্জ করে ফেলি। আর তোমাদের দেখিয়েছিলাম যে বালিশের যে ওয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমি কিনেছি, তো সেগুলো একবারে আজকে চেঞ্জ করে ফেলবো। এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু শাশুড়ির ঘরে অনেকবার করে যাওয়া হয়ে যায়, কারণ তাকে খাওয়ানো, তার ড্রেসিং করতে দাদা আসে, তো সামনে থাকতে হয়। তারপরে তাকে জল খাওয়ানো, ওষুধ খাওয়ানো সব কিছুই করা থাকে, আমি আমার যা মিলে করি। তো এদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি। মাছের মাথা ছিল, তো মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করব। আর করব কাঁচা কলা দিয়ে শিং মাছ, তাই জন্য কাঁচা কলাটাকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। তো নুন হলুদ তখনও পর্যন্ত দিইনি। আর এদিকে আমি লাউ কাটছি, তো লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে ডাল করব, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, আর হচ্ছে শিং মাছ করব। তো এখানে আমি আগে শিং মাছটা করব। তো কাঁচা কলাটা প্রথমে যেরকম করে করি আর কি, জিরে সম্বাদ দিয়ে কাঁচা কলাটাকে দিয়ে তারপরে শিং মাছটা করব। আর এদিকে তোমার দাদা পাখাটা মুছছিল, তো সেটা একটুখানি ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমাকে বলছে ভিডিও করবে না আমার। তো এদিকে দেখো শিং মাছটা আমি কিন্তু মশলাটা দিয়ে রেডি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম।
তোমরা জানো অবশ্যই যে আমি কিন্তু তেল মশলা একটুখানি কমই খাই, কারণ এটা শরীরের পক্ষে খুব ভালো। শিং মাছটা করেছি, তাও আমি হালকা একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে শিং মাছটা করেছি। আর লাউ ঘন্ট করেছি প্লেন, মানে হচ্ছে জিরে সম্বাদ দিয়ে, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে মাছের মাথাটাকে ভেজে নিয়ে জাস্ট করে আমি কিন্তু মাছের মাথা লাস্টে দিয়ে দিয়েছি। আর কোনো কিন্তু আমি মশলা দিইনি। নর্মালি যদি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু শরীর কিন্তু অনেক কম খারাপ হয়। তো আমি নর্মাল খাবারই খাওয়ার চেষ্টা করি আর খাইও। এখানে ডালটা যে ভেজেছিলাম সেটা আমি এখন সিদ্ধ করে নেব, তারপর ডালটা সম্বাদ দেবো। এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। আসলে তেল মশলা দিয়ে রান্না করলেই যে সবসময় খেতে ভালো হবে এরকম কোনো কথা নেই। তো এখানে আমি মাছের মাথা দিয়ে যে ডাল করব সেটা আমি সম্বাদ দিয়ে দিলাম এবং মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল আর শিং মাছ, এটাই ছিল আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। তো এটা ছিল আমাদের সন্ধ্যের টিফিন, চিকেন পকোড়া। তো আজকাল কিন্তু একদম ব্লগ বানানো হচ্ছে না, আর ব্লগ দেওয়া তো হচ্ছেই না। তো বানাচ্ছি না তো দেবো কী করে, ব্লগ করছি না তো আমি দেবো কী করে। কোনো রকম খাওয়া দাওয়া হচ্ছে, কোনো রকম কাজকর্ম হচ্ছে, মানে কখন যে কোন কাজটা করছি, হয়তো রান্না বসিয়ে ওই ঘরে চলে গেলাম, আবার হয়তো ওই ঘর থেকে এসে আবার হয়তো রান্নাটা কমপ্লিট করলাম। তো ঠিক কখন কোন কাজটা করছি সেটা যেহেতু হিসাব নেই, সেটা যেহেতু বুঝতে পারছি না, তাই ভিডিও কিন্তু আমি এখন করতে পারছি না। তো অনেকদিন পর আজকে একটুখানি ভিডিওটা করলাম, কিন্তু এই যে এডিটিংটা কিন্তু অনেকদিন পর হয়েছে যদিও। তো রাত্রে এই যে এখন আটা মাখলাম, রুটি করব। তো রুটি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। রুটির সঙ্গে করব ডিম ভুজিয়া, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর সোনাই বললো একটু ঝাল ঝাল করে করতে, তাই জন্য আমি কিন্তু লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটাই কিন্তু আজকে আমাদের রাতে ডিনার মেনু, রুটি আর ডিম ভুজিয়া ঝাল ঝাল করে। তো একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ডেলি ব্লগ দিতে পারছি না বলে ব্লগ দেখা প্লিজ বন্ধ করে দিও না, আমার সাথে থেকো আমার বন্ধুরা। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হবে কিন্তু তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবসময় কিন্তু হাসতে থেকো। তো আজকের এই ডিনার মেনু দেখিয়ে আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। প্লিজ ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।